কারণে ওনার প্রভাব কিবারে সাহাবা যারা বয়োবৃদ্ধ যারা তাদের উপরে ছিল ইলমের কারণে। সেম আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি যখন 18 বছর বয়স তখন তিনি পার্লামেন্ট মেম্বার। হযরত উমর ওনাকে বসায় রাখতেন সিনিয়রদের পাশে। কিসের কারণে? ইলমের কারণে। কেউ কেউ বলে উমর এই ছোট্ট 18 বছরের মানুষটারে আমাগর লগে বুড়াগর লগে বহায় থানকে, ওর কাছে ইলম আছে, ওর কাছে ইলম আছে, এখানে বসায় রাখি। আমরা ভুল করলে পরে ও লুকমা দিতে পারবে। আলেম লুকমা দিবে, আলেম ভুল ধরে দিবে, আলেম শয়তানি চিনায় দিবে। পহেলা বৈশাখে এই কাম করবে না, এগুলো শয়তানি। আলেম চিনায় দিবে, ওই শয়তান তার কাছে যাইবে না, ও পীর না, আস্ত শয়তান বলে দিবে। আলেম আলেম বলে দিবে অমুকরে ভোট দিও না, এটা শয়তান। আলেম মানুষের ভুল ত্রুটি খুলে দিবে, আলেম খারাপকে শনাক্ত করে দেখা দিবে, কারণ তার কাছে ইলম আছে। এ কারণে শয়তান আলেমকে বেশি ভয় পায়। শুধু শয়তান আলেমরে ভয় পায় তা না, মানুষের ভিতরে যেগুলো শয়তান এগুলো আলেমরে ভয় পায়। এ কারণে শেখ হাসিনা মুফতি আমিনের নাম শুনলে পরে পানি পান করতো কয়েক গ্লাস, আর জীবন এই শেষ সময়ে এসে মামুনুল হক নাম শুনলেও পানি খাইত। এই কারণেই মামুনুল হকের নাম সংসদে পর্যন্ত উচ্চারণ করছে। কত টেনশনে ছিল একটা আলেম লইয়া, কারণ শয়তানের সাথে আলেমের সাথে দুশ্মনী। আর মানুষের ভেতরে যারা শয়তান তারা আলেমদেরকে পাত্তা দেয়। সমাজে যাদেরকে দেখবেন এরা আলেমদেরকে বৃত্তাঙ্গুলি দেখায়, আলেমদেরকে অপমান করে, তাদেরকে চিনে রাখবেন, ওগুলো হলো মানুষ শয়তান। মানুষ শয়তান, আলেমের সাথে সম্পর্ক নাই, আলেমের সাথে সম্পর্ক নাই, মানুষ শয়তান। হযরত আবু হুরায়রা ইলমের কারণে শয়তানের উপরেও বিজয়ী ছিলেন। আর এই আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবী দেখছে তো, নবী না দেখলেও ঈমানের পাওয়ারটা কি? ঈমানের পাওয়ার হলো সুদীর্ঘ। এই কথাটা শোনার সাথে সাথে একটা সুবহানাল্লাহ ডেলিভারি দিন ভালো করে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব আগে কইয়া লই, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর আজানের আগে মসজিদে ঢুইকা বয়ে রইছেন। 40 বছর। আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, কত বছর? হ্যাঁ, আজানের আগে মসজিদে ঢুকছে 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব। আমরা পারি? আমরা শয়তানের কাছে পরাজিত। আর ওনারা 40 বছর আজানের আগে মসজিদে গিয়ে বসে থাকছেন। উনাকে জিজ্ঞেস করা হয়েছে সাঈদ ইবনে মুসাইয়িবকে, আজানের আগে মসজিদে আইসা কেন আপনি বসে থাকেন, জানতে চাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশারে যদি এমন কোন মামলা হয়, আমার ঘর মসজিদে তোরে ডাইকা আনা লাগতো কেন? যারা আজানের পরে মসজিদে আসে তারা আসামি হয়ে যাবে। আমি সাঈদ ইবনে মুসাইয়িব সব সময় আজানের আগে মসজিদে ঢুইকা বইসা থাকি, জন্য যেন ময়দানে মাহশারে আল্লাহর কাছে আমার ঘরে ডেকে আনা লাগলো কেন মামলার আসামি যেন আমি না হয়ে যাই। এমনকি উনার মসজিদের সাথে এত খাতির ছিল, মদিনা তয়বায় 3 দিন একবার আজান বন্ধ ছিল যখন ইয়াজিদি বাহিনী মদিনায় হামলা করেছিল। ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় হামলা করেছিল। 3 দিন মসজিদের নববীতে আজান হয় নাই। যারা ক্ষমতা প্রতিষ্ঠা করতে যায় তারা মানুষের ইবাদত বন্ধ করে ফেলে, আজান দিতে দেয় নাই ইয়াজিদি বাহিনী। শেখ হাসিনা ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়াজ বন্ধ করে দিচ্ছে, ওয়াজ বন্ধ করছে, মাহফিল হইতে পারবে না থানার পারমিশন ছাড়া। ইয়াজিদি বাহিনী মদিনার আজান বন্ধ করে দিয়েছিল। 3 দিন মসজিদের নববীতে আজান হয় না। আর জমিনের উপরে ক্ষমতা লিপ্সু যারা, ক্ষমতা প্রেমী যারা, ক্ষমতার লোভ যাদের আছে, এদের নজরে সে ছাড়া আর কোনো ভালো মানুষ সে চায় দেখেন। যারা ক্ষমতা প্রেমী হয়
এর নজরে তার চাইতে ভালো মানুষ জমিনে আর সে চোখে দেখে না। এখন যদি তার সামনে কোনো সাহাবীও থাকে, হে মনে করে ওর চাইতে আমার দাম বেশি, ক্ষমতা প্রেমী। এই কারণেই মদিনায় হামলা যখন করছে তখনও মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবী কিছু বিদ্যমান ছিল। এই ইয়াজিদি বাহিনী সাহাবীদের ঘরে ঢুইকা সাহাবীদের যুবতী মেয়েদেরকে বের কইরা তারপরে তারা বেইজ্জত করছে, মুখ কালা করেছে, বেইজ্জত করেছে, জিল্লাতি করেছে। শুধু তাই না, ওই সময় মদিনাতুল মুনাওয়ারাতে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী, আলেম দ্বীন সাহাবী বিদ্যমান ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ জীবনের শেষ ভাগে এসে অন্ধ হয়ে গেছিলেন, অথচ উনি এত ইলম পিপাসু মানুষ ছিলেন যে জাবির ইবনে আব্দুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে, বুখারী শরীফে আছে, একটা হাদিস রিওয়ায়াত শোনার জন্য মদিনা থেকে সুদূর কুফা পর্যন্ত পায়ে হেঁটে গেছেন। একটা হাদিস শোনার লাগে পায়ে হাইটা মদিনা থেকে উনি সুদূর কুফায় গেছেন। এই জাবির ইবনে আব্দুল্লাহ তিনি তখন মদিনায় অবস্থানকারী, বয়সের ভারে ওনার চোখ তখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। ইয়াজিদি বাহিনী গিয়ে এই জাবির ইবনে আব্দুল্লাহর মতো আলেম সাহাবীর পিঠের উপরে লাথি মেরে ওনাকে মাটিতে ফেলায়। যারা জালেম হয় তারা সাহাবী নির্যাতনকারী হয়, জালেম যারা হয় হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবীকে শহীদ করেছে। এই যারা ক্ষমতা লিপ্সু জালেম হয় এরা আলেম হত্যাকারী হয়, আলেমদের নির্যাতনকারী হয়। যেমন শেখ হাসিনা এদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আলেমদেরকে শহীদ করেছে, শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে করে পাখির মতো মেরেছে, শুধুই মাত্র ক্ষমতার জন্য। যারা ক্ষমতা লিপ্সু হয় তারা জালেম হয়, তারা আজান বন্ধ করে দেয়, ইবাদত বন্ধ করে দেয়। বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে ক্ষমতার চেয়ারে বসে থাকতে গিয়ে যারা মুদির দালাল হয়ে আজান বন্ধ করে কুলুলু চালু করতে চায়, বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে যারা আমেরিকার গোলামি করে এদেশের মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করে সেবার নামে কুসংস্কৃতিকে জমিনে ইস্টাবলিশ যারা করতে চায়, যারা তাকওয়া তাহারাতের কবর রচনা করে বাংলার মাটিতে সমকামিতার প্রথা যারা চালু করতে চায়, তাদেরকে চিনায় দিলে চিনে রাখবা, এই বাটপারদেরকে ক্ষমতার চেয়ারে দিবা না। যারা জুলমের রাজত্ব করে এরা জমিনের মানুষের ধর্মীয় অধিকারকে ছিনিয়ে নেয়, এরা স্বাধীন মানুষের স্বাধীনতাকে তারা কব্জা করে, তারা মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে বাকশাল কায়েমকারী হয়ে যায়, শুধুই মাত্র ক্ষমতাকে, ক্ষমতার চেয়ারকে দখল করে রাখার জন্য। এই ইয়াজিদি বাহিনী গিয়েছিল মদিনায়, যায় মসজিদের নববীর আজান বন্ধ করে দিচ্ছে। কয়দিন আজান হয় নাই মদিনায়? 3 দিন মদিনা শরীফে আজান হয় নাই। আশ্চর্য বিষয় হলো, আমি যেই কথাটা বলার জন্য এই পটভূমি টানলাম সেটা হলো মসজিদে নববীতে তখন কেউ না থাকলেও মসজিদে নববীতে তখন সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে 3 দিন নামাজ পড়ে পড়ে মসজিদে নববীর কান্না বন্ধ করে। আল্লাহু আকবার কাবীরা। মুসল্লি ওই 3 দিনও মসজিদে আছে, মুসল্লির নাম সাঈদ ইবনে মুসাইয়িব। তবে উনি মসজিদে 5 বেলা নামাজ পড়েন ঠিক, কিন্তু আজান দেন না। আজান দেন না কেন? আজান দিলে যদি আবার ওরা মনে করে যে এই ভালো মানুষ তো ভিতরে আছে, এটারও ধর, এ কারণে উনি পাগলের অভিনয় করে আর টাইম মতো নামাজ পড়ে। কিন্তু তিরমিজিতে আছে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, দিলের কান দিয়ে কথাটা শুনলেন, সাঈদ ইবনে মুসাইয়িব বলে নামাজের সময় যখন কাছাকাছি চলে আসতো আমি তো আজান দিতে পারতাছি না, কিন্তু আমি আমার কানটা রাসূলের রওজার দিকে ফিট করলে আমি শুনতে পেতাম আল্লাহর রাসূল রওজায় 5 বেলা নামাজের আজান দেয়, নবীজি আজান দেয় মসজিদে। তার মানে এই মানুষগুলা এত ভালো ছিল যে তাদের কান কবরের আজান শুনতো। আগের মানুষগুলা ভালো ছিল, তারা মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হযরত সারিয়াকে দেখতো। এই মানুষগুলা ভালো ছিল, তাদের চোখে পাওয়ার ছিল, তাদের কানে পাওয়ার ছিল, তাদের হাত পায়ে পাওয়ার ছিল। যত পিছনের দিকে যাব তত এমন ইবাদতের পাওয়ার ওলা মানুষ খুঁজে পাবো
আর ডিজিটাল যত আসবে তত বড় বড় গুনাহগার খুঁজে পাবে। বড় আবেদের ইবাদত তালাশ করতে হলে পেছনে দিতে হবে। এই কারণে আল্লাহর রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত আমার সাহাবীদের গুণ গাইবা। পেছনের মানুষ, ভালো মানুষ যারা, তাদের গুণগান সামনের মানুষদেরকে শোনাইবা। সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা কখনো তোমরা করবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার মানে হলো 2019 সাল, 20 সাল, 21 সাল ভালো ছিল, তখন ভালো মানুষ বেশি ছিল। তখন জমিনের উপরে শাইখুল ইসলাম আহমদ শফি বাঁচা ছিল, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী বাঁচা ছিল, তখন নূর হোসেন কাসেমি বাঁচা ছিল। আরো পিছনে যাব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাঁচা ছিল। আরো পিছনে যাব, হাফিজি হুজুর বাঁচা ছিল। আরো পিছনে যাব, আশরাফ আলী থানভী বাঁচা ছিল জমিনের পরে। আরো পিছনে যাব, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাঁচা ছিল। আরো পিছনে যাব, নূর মোহাম্মদ জানজানবী বাঁচা ছিল। এভাবে যত পিছিয়ে যাব তত ভালো ভালো মানুষের সন্ধান পাইতে থাকবে, আর যত সামনে বাড়বো তত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের উপরে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে বলবে আল্লাহ 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 আল্লাহ। এতটুকুন বলার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তখন বলবে, দামি প্রাসাদ, দামি সাজে সজ্জিত ডিজিটাল পৃথিবী আর রাখার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন ভালো মানুষও নাই। ও জিবরাইল, ও ইসরাফিল, বাঁশি বাজায় দাও, এবার কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষ কমবে তো কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন, আমার নবীর যুগের ভালো মানুষদের কিছু গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা নবীর যুগের সাহাবীদের কিছু ভালো গুণ বর্ণনা করতেছেন। সাহাবীদের একটা ভালো গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার আর রুহামাউ বাইনাহুম। আগের যুগের মুমিন তারা ভালো ছিল আল্লাহর কাছে, এই কারণে যে তারা কাফেরের সাথে ছিল তারা শক্ত, আর নিজেরা নিজেরা ছিল একে অপরের ভক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা আপসে ছিল শির ও শক্কর, চিনি আর দুধের মতো। আর কাফেরদের সাথে ছিল তারা দুর্বার, বিদ্রোহী, বিপ্লবী, মুজাহিদ। জামানা কত বদলাইছে যে তারা ছিল কাফেরের সাথে শক্ত আর একে অপরে ছিল একে অপরের ভক্ত। কারণ মুসলমানিত্বের ভালোবাসার পূর্ণতা তাদের ভেতরে ফুটে উঠত। এত পরিবর্তন ১৫০০ বছরে হয়েছে যে এখন মুসলমান হয়েছে কাফেরের ভক্ত, আর নিজেরা নিজেরা হয়েছে ভয়ঙ্কর শক্ত, নিজেরা নিজেরা। তাছাড়া আজকে গাজার মুসলমানদেরকে ইসরাইল নিঃশেষ করে দিয়েছে। শেষ অবস্থানটুকু তাদের বাকি রাখছে না। মাসুম মাসুম নারী ও শিশুর উপরে বোমা মেরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই সময়ও ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান বসবাস করছে, যদি খালি নিজেরা নিজেদের ভক্ত হইতো, তাহলে ইসরায়েলের চতুর্দিকে অবস্থানরত মুসলমানরা যদি শুধুই মাত্র মুখের থুথুটা খালি নিক্ষেপ করত, মুসলমানের থুতুতে ভেসে ইসরায়েল সাগরে নিক্ষিপ্ত হয়ে যেত, আরব সাগরে। কিন্তু মুসলমান এত ভক্তি নিজেদের ভেতরে নিজের মহব্বতকে প্রকাশ করতে পারে নাই, যে কারণে তারা নীরবতা পালন করেছে। আর
মুসলমানদেরকে কাফেররা ঐক্যবদ্ধভাবে নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ সেম, বাংলাদেশ দেশের মাটি ও মানুষ তথা এদেশের জনগণের ভক্ত না হয়ে আজকের ক্ষমতাসীন যারা তাদের কেউ হয়ে যায় মোদির ভক্ত, কেউ হয়ে যায় আমেরিকার ভক্ত, কেউ হয়ে যায় চায়নার ভক্ত, এক একজনের ভক্ত হয়ে যায়। দেশের মানুষের দিকে না তাকিয়ে তখন ভারতের স্বার্থকে দেখা শুরু করে অথবা আমেরিকার স্বার্থকে দেখা শুরু করে। কাফেরের সাথে হয় দোস্তি আর আপোষে হয় বিবাদ আর দ্বন্দ্ব আর কলহ। নিজেরা ভালোবাসা নাই, ভালোবাসা পয়দা করে কাফের মুশরিকের সাথে। এটা হলো পূর্বের যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের শক্ত আর ভক্তর ব্যবধান। আর গুনাহ আর ইবাদতের ব্যবধান তো আছে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আগের যুগের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যাইতো তারা সিজদায় আছে, রুকুতে আছে। ঘরে তাকাইলে সিজদারত মানুষ পাওয়া যেত, গাছতলায় তাকালে নামাজি মানুষ পাওয়া যেত, মাঠে ময়দানের ভেতরে আল্লাহর নামের জিকির করনে ওয়ালা পাওয়া যেত। তার মানে তারা রুকু সিজদা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের দয়া, আল্লাহর ফজল, করুণা, মায়া, মমতার সন্ধান তারা করত। তারা ছিল ইবাদতের মাধ্যমে রবের করুণা ভিখারি, রবের রহমত ভিখারি। আর আমরা উল্টা, আমাদের দিকে তাকাইলে, এখন মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান পাপাচারী মত্ত। সিপা সাপায় তাকাইবেন তো ইবাদত করতে কাউরে দেখবেন না, দেখবেন গুনায় মত্ত। তাকাইলে দেখবেন ফেসবুক টিপাইতেছে, ওয়াজের ভিতরে বইয়াও মোবাইলে চালাইতেছে, নেট জগতের ভিতরে ঘুরে বেড়াইতেছে, মসজিদের ভিতরে বসে বসেও পাপের ভেতরে, গুনাহের ভেতরে লিপ্ত হয়ে গেছে। এমন কোন ঘর পাওয়া মুশকিল যে ঘরের ভেতরে ইবাদত চালু আছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই আছে। না থাকলে তো আসমান টিকে থাকতো না, জমিন টিকে থাকতো না। আছে, কিন্তু অধিকাংশ ঘরের অবস্থা হলো তাদের ঘরের দিকে তাকাইলে গুনাহগারের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আর তাদের হালাত হলো তারা রুকু সিজদা ইবাদতে এতই নিজেদেরকে আত্মনিয়োগকারী ছিল যে তাদের চেহারার ভেতরে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সিজদার ইবাদতের দাগ ছিল। আর এখনকার দেহের ভেতরে রাজনীতি কুপাকুবির দাগ আছে, কুপাকুবির দাগ। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক এসে কয়, এক যুবক এসে কয়, হুজুর 15 বছর পরে বাইরে হইছি, এই দেখেন কোপের দাগ, এই দেখেন গুলির দাগ, গাড়ির ভিতরে গুলি আছে, হাতে চাইনিজ কুড়ালের কোপ আছে, দাগ দুগ আছে, এগুলো দেখাইতেছে। এত কুপান কুপাই ছিল আপনার, এখন আপনি কুপানের নিয়ত করছেন না বাইরে? আমার এক কথায় একটা তকবীর দে শুরু করে, আরো জোরে, আমার দোস্ত আয়া পড়ছে। দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইল, গেছি এক এলাকায়, যা দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। আমি বললাম যে এত গুলির দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার কুপাকুপি করার নিয়ত করছেন নাকি? না। এবার পথ পাইছেন? কি কোন হুজুর পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি, পথ পাবো না মানে? মানে সাধারণ সম্পাদকের পথ সেই পেয়েছে, ছাত্র দল সাধারণ সম্পাদক দামাত বারকাতুহ হইছে। কারণ অনেক কুপাকুপি জীবনে করছে, তো পথটা তারই। তা আমি বললাম, এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়োগটা কি? আপনি এখন কুবাইবেন নাকি বলেন? হ্যাঁ, আমার পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর। তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ,
আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা। আমি বললাম এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, এখন তোমার কি নিয়ত, তুমি এবার কুবাকুবি ঠিক মতো করবা তো? সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম আমি হাতে ধরে তোমাকে একটা কথা বলি, জীবনে মায়ের খাইছো, জুলমের শিকার হইছো, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হয়ে তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কবের দাগ আছে, এখনো সেজদার দাগ লাগাও নাই, আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনেছে। আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো এলাকার কোন আলেম উলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে সোহবত নিতে যায় এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নেই আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পুস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পুস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকলে আপনারা শ্রোতা হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান। ধন্যবাদ জানাই। পুস্টারে নাম নাই, এদের কারণ নাম নাই। শুকরিয়া। এরা বিপ্লবী হলে এদেশের অন্যায় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এই ছাত্র বিপ্লবের মাধ্যমেই হাসিনা এদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, উলামায়ে কেরামের কোরবানি আছে আর যুবক সমাজের মেহনত আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দোস্ত এসে পড়েছেন, দোস্তকে আপনাদের কাছে আমানত আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগের খাঁটি মুমিনদের নকল করব, এই নসিহাটা আপনাদের সামনে রেখে